আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, এই চারটি স্বভাব যার মধ্যে রয়েছে সে হচ্ছে খাঁটি মুনাফিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো সবার জন্য জানা প্রয়োজন। আমরা কথায় কথায় অনেক ধরনের কথা বলে ফেলি, যার মধ্যে আমাদের অনেক বড় বড় ক্ষতি হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হতে পারি। আমরা জেনে নেব যে কোন চারটি স্বভাব থাকলে মানুষ মুনাফিকের কাতারে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্যটুকু যদি তার বিদ্যমান থাকে তাহলে সে মুনাফিক। আমরা জেনে নেব যে চারটি জিনিস কোনটি। 1 নম্বরে আছে আমানত রাখলে খেয়ানত করে। 2 নম্বর আছে কথায় কথায় মিথ্যা বলে। 3 নম্বর হলো অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং 4 নম্বর হলো বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করা। এই চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সেই হচ্ছে মুনাফিক। বিষয়টা অনেক বিষয়। আপনি সামান্যটুকু পরিমাণ যদি এই স্বভাব আপনার মাধ্যমে থাকে, আজই তা পরিবর্তন করে ফেলুন, নয়তো আপনিও একদিন তার হিসাব দিতে হবে। কথা বলার সময় অবশ্যই সাবধান থেকেই কথা বলতে হবে, যেন কোনো অপ্রয়োজনীয় ভাষা যেন আমাদের মুখ থেকে বাহির না হয়। যারা আমরা আমানতকে খেয়ানত করি, কেউ আমাদেরকে বিশ্বাস করে একটা জিনিস রেখেছে, সেই জিনিসটাকে আমরা নিজেরাই তা ব্যবহার করে ফেলি। কেউ বিশ্বাস করে আপনার কাছে কিছু টাকা রেখেছে, সেই টাকাটা আপনি সময় হলে তাকে দিয়ে দেবেন, কিন্তু সেই টাকাটা আপনি না দিয়ে ওই জিনিসটাকে আপনি খরচ করে ফেললেন, আপনি নিজের কাজে ব্যবহার করে ফেললেন। এটাই হলো আমানতের খেয়ানতকারী। আমরা অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে থাকি। আমরা বেশিরভাগ অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলে থাকি। অতএব এই মিথ্যা কথা বলা একটি গুনার কাজ, একটি বড় গুনার কাজ। আমরা যেন সেই মিথ্যা কথা বলা থেকে যেন বিরত থাকি। আমরা যখন কাউকে কোনো কথা দিই, ভাই আমি আসছি, ভাই আমি আসবো, ভাই আমি আপনাদের কাজটা করে দেব, কিন্তু আমাদের সেই কথার অঙ্গীকার অনুযায়ী আমরা তা করি না। পারবো তা করবো, যা পারবো না তা করবো না, এটি হলো একটু অঙ্গীকারের কাজ। তারপরে দেখা যাচ্ছে আমরা অনেকে কথায় কথায় গালিগালাজ বিভিন্ন অশ্লীল ভাষায়, যা বলার মতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত ভাষা যারা ব্যবহার করে তারাও মুনাফিক। আমরা অনেকে দেখা যাচ্ছে কার সাথে কথা বলে হঠাৎ করে আমরা রাগ নিয়ে নিই, হঠাৎ করে আমরা রক্ত গরম হয়ে যায়, হঠাৎ করে আমরা বিভিন্ন ভাষায় তাকে গালাগালাজ করি। এটা মোটেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই। অতএব আমরা এই সমস্ত নোংরা ভাষায় এবং কথায় কথায় কাউকে গালি দেওয়া, আমরা যেন এই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিকটুকু দান করেন এবং আমরা যেন অপ্রয়োজনীয় মিথ্যা এবং কাউকে কথা দিয়ে কথা ভঙ্গ করা এবং আমানতকে খেয়ানত করা, এই সমস্ত কাজের থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান দেন। ইসলাম আমাদের জন্য একটি শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে আমানত খেয়ানত করা শেখায় নাই। ইসলাম আমাদেরকে কথাকে ভঙ্গ করে নাই। ইসলাম কথায় কথায় মিথ্যা শেখায় নাই। ইসলাম বিবাদ ঝগড়া হলে অশ্লীল ভাষায় গালাগালি দেওয়ার জন্য শেখায় নাই। অতএব আমরা কেউ এই কাজের জন্য ইসলামকে যেন, আমাদের ব্যক্তিগত কাজের জন্য যেন আমরা দিন ও ইসলামকে যেন দোষী না করি। আমাদেরকে সেই জিনিসটুকু বোঝার তৌফিক দান হোক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিস যেন আমরা মেনে চলি। সবাইকে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। সবার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভুল ত্রুটি হলে তা বলবেন, সংশোধন করে নেব ইনশাআল্লাহ।